ও আমার তরুণ যুবক নওজোয়ান ভাইরা, একটু মনোযোগ সহকারে কান খুলে ভাইজান, ও আমার মায়েরা গো, ও আমার বোনেরা, আমার দিদিরা, আল্লাহর নবী বিশ্ব নবী আকা মাওলা দয়ার নবী আমার বলতেছেন, বলে জননী ওগো আমার মা, মাগো বলো 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 মাগো, আমার জন্মের পরে আমার চামড়ার চোখ দিয়ে, আমার আপনার চোখ দিয়ে, আমার জাহেরি চোখ দিয়ে আমার আব্বা যে কেটা, আমার আব্বাকে আমি একদিনও দেখতে পেলাম না গো মা, জননী মা, মাগো আমি জানতে চাই গো মা, বলো না মাগো যে আমার আব্বা জান আমার কি? সুবহানাল্লাহ। দয়ান নবী ময়ান নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার কোথা থেকে আসার পরে রাসূল পাক মায়ের কোলে বসে মাথাখানা দিয়ে জাঙ্গের উপর মাথা রেখে রাসূল আমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছেন, মার মুখের দিকে তাকিয়ে বলতেছেন, বলে মা ওগো আম্মু, আমার আব্বা জানকে আমার চামড়া চোখ দিয়ে একদিনও দেখলাম না। এই দেখা বাবা যেমন বাবা রাসূল পাক আমার নবী পাক মুস্তাফা নিজের আম্মু জানকে বলতেছেন, জিজ্ঞেস করতেছেন, বলে মা গো, ওগো আমার মা, আমি তোমার কাছে একটু প্রশ্ন করেছি গো মা, একটু জানতে চেয়েছি গো মা, বলো আমার আব্বা জানকে, আমার দুনিয়াতে আমার আব্বাকে তো আমি একদিনও দেখতে পেলাম না। নবী ময়ান নবী মাকে যখন প্রশ্নখানা করেছেন, নিজের মা জননী যেন আপনার নিচে মাটির দিকে মুখখানা করে, নিচের দিকে মুখ করে, আমার জানো মা আমিনা, আমার হাবিবুল্লাহর মা, বিশ্ব নবীর মা আকা মাওলা মাটির দিকে মুখ করে চোখের পানিতে বুক ভাসিয়ে নবী মুস্তাফার মা যেন কান্না করতেছে। এমন তো অবস্থা মা মা করে ডাক দিতেছেন, নবী আমার বলতেছেন, বলে আম্মু গো, বলো বলো মা গো, আমি না জানি এমন কোন তোমাকে প্রশ্ন করলাম গো মা, আমি তোমাকে না জানি এমন কোন কথা জিজ্ঞাসা করলাম গো মা, যার জন্য মা গো তুমি যে কান্নায় ভেঙে পড়েছো গো মা, বুক ভাসিয়ে কান্না করতেছো গো মা। আমার কথাতে যদি ভুল হয় মাগো তুমি আমাকে ক্ষমা করো, মাগো তুমি একবার আমাকে আওয়াজ দাও। আব্বাজি আমার সোনা মানিক এমন তো অবস্থায় জানো হযরত মা আমিনাকে বারবার করে যেন ডাকতেছেন, নবী আমার ডাক দিয়ে বলতেছেন, বলে আম্মা গো, আমার কথাতে নাকি ভুল হলো, আমার ভাষাতে কি ভুল হলো মা, বলো বলো তুমি আমার কেন কথা শুনে কেন তুমি কান্নায় ভেঙে পড়েছো গো মা, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছো, এমন তো অবস্থায় কেঁদে কেঁদে বলতেছে, বলে বাবা তুমি আজকে আমাকে এমন কথা জিজ্ঞেস করেছো রে বাবা, আজকে তুমি আমার মনটা যেন খারাপ হয়ে গেছে রে বাবা, তুমি এমন কথা বলেছো বেটা যে আজকে আমি তোমার মা যেন কান্নায় ভেঙে পড়েছি রে বাবা, কেন কেন মা কান্না করতেছো বলো, এমন তো অবস্থায় যেন আমার মা আমি না বলতে জেনে পাবে বাবা, তুমি যার কথা জিজ্ঞাসা করেছো তোমার আব্বুজির কথা জানতে চেয়েছো, কিন্তু জানো রে বাবা যে তোমার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নয়, তোমার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই বেটা। এ বাবা আমার ভাইরা বন্ধুরা, তোমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই। মা আমিনা বলতেছেন,
বলে বাবা ওগো বেটা মোহাম্মদ, গো বাবা তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই রে বেটা। তোমার আব্বা গিয়েছিল ব্যবসা করতে, ব্যবসা করতে গিয়ে তোমার আব্বা জান জানো ফিরে আসে নাই। তোমার আব্বা ওই মাকামে আবু আবাই ইন্তেকাল করেছে। তোমার আব্বার মাকামে আবু আবাতে মাজার রয়েছে, ওই জায়গাতে কবর রয়েছে রে বাবা। এমন তো অবস্থায় দয়াল নবী বিশ্ব নবী আমার বলতেছেন, বলে আম্মু গো চলো চলো আজকে আমার ওই আব্বা জানের কবরটা জিয়ারত করতে যাব। সুবহানাল্লাহ। এ বাবা আমার ভাইরা, ও আমার মায়েরা, ও গো আমার মা খালারা গো, এমন তো অবস্থায় নবী মুস্তাফা বলতেছেন, বলে জননী ও গো আমার মা চলো আজকে আমার আব্বু জানের কবর জিয়ারত করতে যাব। এখন অবস্থায় মা গো তুমি চলে যাও, আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাও। দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে তুমি ছুটি নিয়ে এসো। নবী আমার নিজের আম্মুকে বলছেন, মা আম্মু তুমি যাও দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাও, তুমি অনুমতি নিয়ে এসো, ছুটি নিয়ে এসো মা, আজকে আমার আব্বা জানের কবরকে জিয়ারত করতে যাব। এমন তো অবস্থায় বিরাদারান ইসলাম নবী মুস্তাফার মা হযরত মা আমেনা নিজের সন্তানের কথা শুনে, মুহাম্মাদের কথা শুনে নিজের জনম শ্বশুর আব্বাজির কাছে রওনা হলেন। হযরত আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে পৌঁছালেন। আব্দুল মুত্তালিবকে গিয়া মা আমিনা বলতেছে, বলে ওগো আমার শ্বশুর আব্বা গো, ওগো নবী মুস্তাফার দাদা, ওগো চাচা আব্দুল মুত্তালিব আপনার কাছে এসেছি গো চাচা, আপনার পোতা জানো মুহাম্মদ ওনার আব্বা জানের কবর জিয়ারত করতে যাবে। আমার বেটা মুহাম্মদ তার আব্বা জানের কবর জিয়ারত করতে যাবে। ওগো আমার শ্বশুর আব্বা গো, আমি এজন্যই আপনার কাছে ছুটে এলাম, আপনি জানো আমাকে যাওয়ার জন্য আপনি অনুমতি দেন। হযরত আব্দুল মুত্তালিব নিজের বৌমা আমিনাকে বলতেছেন, বলে বৌমা আমিনা যাও যাও যাও, তুমি তো ভালো কাজের জন্য এসেছো, আমার বেটা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাওয়ার জন্য এসেছো, তবে যাও গো যাও। ওগো মা আমিনা আমি তোমাদেরকে যাও আমি যাওয়ার অনুমতি দিলাম। এমন তো অবস্থায় ও আমার বাবা আমার ভাইরা সোনারা, এমন তো অবস্থায় দেখা গেল হযরতে মা আমিনা জানো আব্দুল মুত্তালিবের কাছ থেকে এলেন, নিজের বেটা মুহাম্মদকে বললেন, বলে বেটা মুহাম্মদ চলো 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 বেটা, তোমার দাদার কাছ থেকে অনুমতি নিয়ে এলাম, কিন্তু আল্লাহর রাসূল আকা মাওলা দয়ার নবী বিশ্ব নবী নবী আমার বলতেছেন, বলে মাগো তুমি আরেকবার আমার দাদার কাছে যাও, যাওয়ার পর তুমি মাগো শেষবারের মতো তুমি বিদায় খানা নিয়ে এসো। বলুন সুবহানাল্লাহ। কেন? এর জন্যই যে মা তুমি আরেকবার যাও আর দাদার কাছ থেকে গিয়ে তুমি শেষবারের মতো মাপ চেয়ে নিয়ে এসো, বিদায় চেয়ে নিয়ে এসো। কেন জানেন বাবা? যে রাসূল পাক নবী মুস্তাফা আমার যেন সমস্ত জিনিস আপনারা বুঝতে পারতেন, জানতে পারতেন যে আমার মাকে আমি নিয়ে যাব, মনে হয় যে মা আর ফিরবে না। বলুন সুবহানাল্লাহ। তাই বলছেন মাগো জননী তুমি যাও মা, গিয়ে আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে আপনি শেষবারের মতো বিদায় খানা নিয়ে আসুন। আহা এ বাবা, ওগো আমার ভাইরা, ওগো আমার সোনার চাঁদ সোনা মালিকেরা গো, এমন তো অবস্থায় আবার যেন হযরত আব্দুল মুত্তালিবের কাছে মা আমিনা গেলেন। মা আমিনা গিয়ে মা আমিনা সেই জায়গায় পৌঁছালেন। মা আমিনা বলতেছেন, বলে ওগো আমার শ্বশুর আব্বা, আব্বা গো আপনার পোতার কথাতে আবার ছুটে এলাম, আপনি আমাকে যেন ক্ষমা করে দিন, আর আপনি যেন আমাকে শেষবারের মতো মাফ কানা দেন।
আব্দুল মুত্তালিব বলছেন যাও তোমাকে আমি শেষবারের মতোই তোমাকে মাপ দিলাম। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, মাপ চেয়ে নিয়ে আসার পরে এবার যে উটের উপরে যাবে, যে উটখানা নিয়ে যাবেন বাবা, ওই উটখানাকে বের করা হলো। উটখানা নিয়ে যাওয়ার জন্য একজন ড্রাইভার যে উম্মে আইমান, উনি যেন আপনার রেডি আছেন এখনো অবস্থায় আমার দয়ার নবী বিশ্বনবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিনকে নিয়ে গিয়ে পৌঁছালেন। মা যেন আপনার উটের উপর চাপলেন। এবার কিন্তু আমার বিশ্বনবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ও নবী মুস্তাফা দোনো জাহানের মালিক ও মুক্তার নবীকে নিয়ে চাপলেন। তো অবস্থায় বেরাদার এবার দেখা গেল উম্মে আইমান যেন উটের লাগাম ধরে টানতেছে। উম্মে আইমান জোর করে টানতেছে, উট যেন আগের দিকে চলে না, আবার যেন টানতেছে, উট যেন আগের দিকে চলে না। উম্মে আইমান ভাবছেন মনে মনে, ড্রাইভার ভাবছে যে কি ব্যাপার, কি হলো যে উট কেন আপনার চলে না, চলে না। এটার ব্যাপার কিন্তু উম্মে আইমান বুঝতে পারে না। ও আমার ভাইরা দাদারা গো, এমন তো আওয়াজ জানো এবার চাবুক মারতে শুরু করলো। চোখে আপনার জানো উটের চোখ দিয়ে ঝরঝর টস 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 করে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতেছে। উট যেন আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে, রব্বুল আলামিন ওগো আমার মাবুদ গো, ওগো আমার আল্লাহ গো, আমাকে যে উম্মে আইমান লাগাম ধরে টানতেছে, আমাকে চাবুকের উপর চাবুক মারতেছে, আল্লাহ গো আমাকে যদি মারতে আমার যদি শরীরের চামড়াখানা ছিঁড়ে দেয়, চামড়াখানা যদি বিলিয়ে দেয়, আমার যদি রক্ত দিতে হয় তবু ভালো, শরীর থেকে চাবুকের আঘাতে যদি রক্ত ঝরে তবু ভালো, কিন্তু আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহর যেন বেয়াদবি করব না। বলুন সুবহানাল্লাহ। নবী কার নাম? জি বাবজি, নবী কার নাম? নবী কোন জিনিস? যে নবীকে বাঘে চিনে, ভাল্লুকে চিনে, যে নবীকে সাপ চিনে, বিচ্ছু চিনে, যে নবীকে বোবা জানোয়ার উট চিনে, ঘোড়া চিনে, কিন্তু আজকে আমরা মানুষ কিন্তু আমরা চিনি না। আজকে দুনিয়ার মানুষ ভেবে দেখুন, চিন্তা করুন যে আমরা নবীকে কতটা মহব্বত করি, কত ভালোবাসি। আমরা সত্যি যদি নবীর মহব্বত করতাম, নবীকে অন্তর থেকে ভালোবাসতাম, তা আজকে মুসলমান আমরা কিন্তু আপনার এক হয়ে দাঁড়াতাম। কেন না কিছুদিন আগে, যে কয়েকদিন আগে শুনলেন যে একজন মুসলিম নবীর প্রেমিক, সে আই লাভ মুহাম্মদ লেখার কারণে তাকে জেলে ভরেছে। শুনেন, তাকে পুলিশে গ্রেফতার করে তাকে জেলে বন্দী করা হয়েছে। আজ যদি আমরা মুসলমান এক ডাকে যদি আমরা উত্তর দিতাম, একই আওয়াজে যদি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে মাথা উঁচু করে যদি আমরা বলতাম, তাহলে দেখা যেত এই রকম সাহস পৃথিবীর কোনো মানুষ আর পেত না। আমরা আজকে মুসলমান যেমন রসে ঢেল দিয়েছি, আজকে দেখা যাবে আজ এটা করবে, আজ ওটা করবে, কালকে ওটা ভাঙবে, মসজিদ ভাঙবে। এই করতে করতে মুসলমান একদিন আমাদের গলা তো পাতুলবে, পেটে পাতুলবে, ঠিক কি না? পাতুলবে। আর যদি মুসলমান আমরা এক লিসানে এক ঝান্ডা উড়িয়ে যদি আমরা ময়দানে যদি আজকে আমরা একত্রিত হয়ে মুসলমান আমরা বলতাম যে আই লাভ মুহাম্মদ, এই বলার কারণে যাকে গ্রেফতার করা হয়েছে, আমরাও নবীকে মুহাব্বত করি, ভালোবাসি। আই লাভ মুহাম্মদ এর মানে হলো আমরা নবীকে মুহাব্বত করি। কিন্তু দেখা যায় আমরা মুখে বলি, অন্তরে বলি না। মুখে বলি, জবানে বলি, কিন্তু অন্তরের সহিত বলি না। আর যদি ওই নবীর উপর মুহাব্বত থাকতো, নবীর উপর যদি আপনার আমার প্রেম ও ভালোবাসা থাকে, তাহলে মুসলমান আমরা আজকে এইভাবে পিছু পা করে পিছিয়ে থাকতাম না। ঠিক কি না বাবা? বেরাদার, যদি আপনি সত্যি নবীকে মুহাব্বত করেন,
নবী কার নাম দেখুন বাবা, ওই নবীকে যদি ভালোবাসেন আব্বাজি আমার সোনা মানিকা, ওই নবীকে ভালোবাসলে, ওই নবীকে যদি অন্তরে মোহাব্বত করে, আপনি যদি প্রেম ভালোবাসা করে মারা যদি যান, খোদার কসম করে বলে, আল্লাহর কসম করে বলি রে বাবা, মরার পর হবে না আপনি জান্নাতি। জান্নাতি বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার বন্ধুরা, ও আমার ভাইরা গো, এমন তো অবস্থায় একটু শুনে রেখে দেন, একটু জেনে রেখে দেন ও আমার ভাইরা দাদারা। নবী আমার জানো আজকে কি হবে সেটাও নবী আমার বলতে পারেন, আগামী দিনে কি হবে সেটাও নবী আমার বলতে পারেন, জানতে পারেন। আসমানে নবী আমার দেখতে পান, জমিনে কতটা নবী আমার দেখতে পান। নবী মুস্তাফা দো জাহানের বাদশা নবী, নবী আমার বলতেছে এমন তো অবস্থায় ওই নবী মুস্তাফাকে পিছনে নেওয়ার কারণে উট বুবা জানোয়ার বলতেছে আল্লাহ গো, আয় আল্লাহ মাবুদ গো, আজকে যদি আমাকে চাবুকের আঘাতে মার খেতে খেতে আমার যদি রক্ত ঝরে যায়, আমার যদি মরণ হয়ে যায়, আমিও কিন্তু উঠব রাজি, কিন্তু আমার রাসূলুল্লাহর বেয়াদবি করতে রাজি নয়। মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ। বেরাদার আমার ভাইরা গো, ও আমার বন্ধুরা, এবার কিন্তু দেখা গেল ওর যেন কাঁদতেছে। আল্লাহ পাক বলতেছে আয় আল্লাহ আমার জানো উট আমি তোমার কাছে বলতে যাই, আল্লাহ আমার জবানখানা তুমি খুলে দাও, খুলে দাও। আমি আল্লাহ আমি উট আল্লাহ গো আমার জানো নবী মুস্তাফার মাকে বলবো, আমার মনের কথাটা উম্মে আয়মানকে বলবো। এমন তো অবস্থায় বাবাজি, ও আমার ভাইরা বন্ধুরা, এবার দেখা গেল উটের কথা জবান খুলে গেল, উটের যেন মুখ খুলে গেল। উট বলতেছে মানুষের মতো কাঁদতেছে আর যেন বলতেছে বলবো নবী মুস্তাফার মা আমেনা, আমেনা গো উম্মে আয়মান গো, তোমরা শোনো শোনো শোনো, আজকে যদি মার খেতে খেতে আমি আমার যদি জান বেরিয়ে যায়, আমি জান দিতে রাজি, আমার প্রাণ দিতে রাজি, আমার হাবিবের যেন বেয়াদবি করতে রাজি নয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া জনাহাই কাল তুমি, ইয়া জনাহাই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। একবার কি হবে না আর একটু কি জোরসে বলা যাবে না? মোহাব্বত সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। ইয়া জনাহাই কাল তুমি, ইয়া জনাহাই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার বেলায় দেখবে যে গো। আরে বাবা গেল দাদা গেল, বাবা গেল দাদা গেল, কেউ এলো না ফিরে, তোমার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, আমার যাইতে হবে গো ও ভাইজান অন্ধকার কবরে, তোমার যাইতে হবে গো দাদা অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। ইয়া জনাহাই কাল তুমি, ইয়া জনাহাই কাল তুমি যাইবা কবরে,
যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে যাওয়ার সময় দেখবে যে গো আরে ঘর গল্লা বাড়ি গল্লা ঘর গল্লা বাড়ি গল্লা চলো গাড়ি করে হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো তোমার নেবে কলিজাটা ফেড়ে হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো মহব্বত বলুন না সুবহানাল্লাহ আরো জোরে একবার হবে না আর একটু সবাই মিলে বলুন সুবহানাল্লাহ এই আজ না হয় কাল তুমি এই আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে তুমি যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে যাওয়ার সময় দেখবে যে গো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আমার ভাইরা বন্ধুরা ও আমার দাদারা এমন তো অবস্থায় এবার কিন্তু কথা যখন বুঝতে পারা গেল আমা আমিনা উটের কথা শুনে বুঝতে পারলো তারপরে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নূরের সাবে নবী মুস্তাফাকে সামনের দিকে আপনার সম্মুখে নিয়ে বসলেন আর পিছনে মা আমিনা জানো বসলেন যে ওটাকে লাগাম ধরে টানতে পারা যাচ্ছিল না কেউ ওটাকে লাগাম ধরে কত না টানাটানি করা হলো ওই যেন সঠিকভাবে হাঁটলো না আর ওই ওটাকে দেখা গেল যে ওই ওটা বাবা যে আমার নবী মুস্তাফাকে আগে নেওয়ার কারণে নবী মুস্তাফাকে সম্মুখে বসিয়ে নিয়েছেন এর জন্য যে ওই ওটা এবার হাঁটতে শুরু করলো চলতে 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 যেতে 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 বাবা অনেকটা রাস্তা হেঁটে যাওয়ার পরে অনেকটা রাস্তা অতিক্রম করার পরে বাবা হঠাৎ একটা চোর হাত জানো একটা চোর রাস্তা চমড়ে একটা মোড়ের উপরে হঠাৎ করে যেন মেহমান দাঁড়িয়ে গেল চিন্তা শুরু হলো এবার যে আর কোনটা দিয়ে কোন দিকে গেলে পারে রাস্তা যে চিনতে পারা নাই কোন দিয়ে গেলে কোন রাস্তাটাকে গেলে পারে কোন কোথায় পৌঁছাবো এটা কিন্তু তাদের কিন্তু আর জানা নাই এমন তো অবস্থায় বেরাদার কিন্তু চিন্তা করতে করতে এমন তো অবস্থায় মা আমিনা জিজ্ঞাসা করলেন বলো উম্মে আয়মান গো হঠাৎ কেন তুমি দাঁড়িয়ে গেলে বলো বলো উম্মে আয়মান যে বলো গো নবী মুস্তাফার মা গো আমার হাবিবের মা গো আমি এই রাস্তাতে অনেক দিন আগে এসেছি আর এই রাস্তাতে এর আমি পরে আর আসি নাই আবার অনেক দিন পরে আজকে ফিরে এসেছি আমি যে রাস্তা চিনতে পারি না গো মা এর জন্য আমি দাঁড়িয়ে গেলাম মা আমিনা বলছেন আমিও তো সেই যখন আমার বিবাহ বার্ষিকী হয়েছিল ওই বিয়ের সময় সেই দিন এসেছি তবু তো আমি কিন্তু সঠিকভাবে রাস্তা দেখি নাই চিনি নাই তাহলে এবার কি করা যায় চিন্তায় চিন্তিত বাবা আল্লাহ রাসূল আকা মাওলা দো জাহানের বাদশা নবী পয়গম্বরে আযম আমার বলতেছেন মা তোমরা দেখছি চিন্তায় চিন্তিত তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো মা খুব লম্বা ঘটনা বাবা অনেক চওড়া ঘটনা বলতে বলতে রাত্রি পুড়ে যাবে ঘটনা শেষ হবে না দয়ার নবী মায়ার নবী বলতেছেন বলে মা তোমরা দেখছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা শুরু করলে উম্মে আইমান চিন্তা করতেছে মাগো তুমিও ভাবনা করতেছো এর কারণটা কি গো মা এমন তো অবস্থায় জানো নবী মুস্তাফার মা হযরত মা আমিনা বলতেছেন বলে বেটা মুহাম্মদ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা নিয়ে চিন্তা করতেছি আমরা যে এই নিয়ে ভাবনা করতেছি রে বাবা যে আমরা রাস্তাঘাট চিনতে পারি নাই আল্লাহর রাসূল আমার বলতেছেন দয়ার নবী বলছেন
বলছেন, বলে মা গো আর তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে না, এর জন্যই করতে হবে না, মা গো আমি সারা পৃথিবীর রাস্তা চিনি। সুবহানাল্লাহ। রাসূল আমার বলছেন মা চিন্তা করতে হবে না, আমি গোটা পৃথিবীর অলিগলি রাস্তা সব আমি চিনি। মা আর ভাবতে হবে না। কেন? এর জন্য যে মাগো আমি রাস্তা চিনি, চলো এই রাস্তাটা দিয়ে যেতে হবে, তবে আপনার আমরা মাকামে আবু আবায় পৌঁছাবো। এখানে একটি কথা বাবা, মা আমিনা বলছেন বেটা মুহাম্মদ, ওগো আমার কলেজের টুকরা বেটা মুহাম্মদ, বলো 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 বেটা বলো, তুমি কেমন করে রাস্তা চিনলে রে বাবা বলো। নবী আমার বলতেছেন জননী মা, ওগো আমার দরদে মা, আমি যখন মাগো তোমার কোলে আমি জন্ম নিলাম, তোমার ঘরে যখন আমি জন্ম নিয়েছিলাম গো মা, সত্যি করে বলো মা গো যে তুমি আমাকে জন্মের পরে পরে কিছুক্ষণ কি তুমি আমাকে কোলে তুমি পেয়েছিলে গো মা। মা বলছেন না না, আমি তোমাকে কিছুক্ষণ বেটা আমি দেখি নাই। বলে বলে আল্লাহর কসম করে বলে মা গো তুমি যখন মা গো তোমার ঘরে জন্ম নেওয়ার পরে পরে আমি কিছুক্ষণ মা তোমার ঘরে ছিলাম না, আল্লাহর ফেরেশতারা নিয়ে আমাকে জানো তারা যেন আনন্দ করতেছিল, নিয়ে যেন তারা যেন উপভোগ করতেছিল। ওই সময়তে মা গো আমি আল্লাহর ফেরেশতাদের কাছ থেকে আমি নবী বিশ্ব নবী আমি সারা পৃথিবী খানার বলে গলে সমস্ত জায়গা মা গো আমি চিনে নিয়েছি, আর সমস্ত জায়গা দেখে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবী আপনার কাকে বলে? যে নবী মুস্তাফা ওনার রওজা শরীফ থেকে যদি আপনি দরুদ শরীফ রাসূলের উপরে পড়েন, ওই দরুদ আপনার উম্মতের দরুদ আমার হাবিবের রওজা শরীফ থেকে শুনতে পান। ঠিক কি না? নবী আমার দরুদ শরীফ উম্মতের দরুদ যেন রওজা শরীফ থেকে শুনতে পান। মাকে বলতেছেন জননী মা, মাগো তোমাকে এই নিয়ে ভাবতে হবে না, নিয়ে টেনশন করতে হবে না গো মা, আমি সমস্ত রাস্তা চিনি গো মা, চলো এই রাস্তাটা দিয়ে গেলে আমরা আব্বু জানের কবর খুঁজে খুঁজে পাবো, আমরা গিয়ে মাকামে আবু আবায় গিয়ে পৌঁছাবো। বেরাদার, রাসূলের কথা শুনে বিশ্ব নবীর কথা শুনে সেই রাস্তা দিয়ে উম্মে আইমান চলতে শুরু করলো। যেতে 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 ফাঁকা মরুভূমি বালির চর, খুব সংক্ষেপের মধ্যে একটু বলে যাই বাবা, হচ্ছে শেষ করা যাবে না বা আগের দিকে আগাতে পারবো না। ওই মাকামে আবু আবা যাওয়ার সময় শুধু যেন বালির চর, কোন কোন জায়গাতে কাঁচা ঘাসের ঝোপড়া, মাঝে মধ্যে এক একটা যদি ছাওয়ার গাছ যদি থাকে এক একটা বাবলা গাছ পাওয়া যায়। আব্বাজি আমার সোনা মানিক এবার চলতে চলতে হঠাৎ করে আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার উটের উপর থেকে জমিনে নেমে গেলেন। জমিনে নেমে যাওয়ার পর হাঁটতে শুরু করলেন। হাঁটা দুপুর বেলা, দুপুর টাইমে উপর থেকে মা আমিনা বলছেন, নিজের জননী মা বলতেছেন, বেটা মুহাম্মদ, ওগো আমার বেটা মুহাম্মদ গো, তুমি কেন নিচে নেমে গেলে বাবা? উটের উপরে উঠে যাও বাবা, তোমার ওই জালে জালে পায়ে বেটা গো এই রোদ দিতে থাকা বালিতে তোমার মুস্কা হয়ে যাবে, তোমার নরম নরম পায়ে বাবা কাটা বালির উপর দিয়ে তুমি হাঁটতে চলতে পারবে না। নবী আমার বলতেছেন, বলে মা, ওগো আমার দরদে মা, মাগো আমি আর উপরে বসে থাকতে পারবো না, আমি ওই উটের উপরে থাকবো না, এর জন্যই থাকবো না গো মা, কেননা জমিনে মাটির তলাতল রয়েছে আমার জন্মদাতা পিতা, আমার যেন আব্দুল্লাহ, আমার যেন আমার আব্বা জান রয়েছেন গো মা, আব্বাকে নিচে রেখে আব্বাকে জমিনে রেখে আমি উপরে কেমন করে আমি নবী বসে থাকবো গো মা, আমি উপরে বসে থাকবো না, আব্বা জানের জন্য আমি যেন বেয়াদবি করব না। বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার ভাই
ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা নওজওয়ান ভাইরা গো এমন অবস্থায় আমার রাসূলুল্লাহর মা আমেনা উনিও যেন মনে মনে ভাবতেছেন নবী মুস্তাফার যদি আব্দুল্লাহ আব্বা জান হয়ে থাকেন তো উনি তো হলেন আমারও তো আমার স্বামী যার পায়ের কদম তলে আমি আমেনা আমার জান্নাত যার যিনি বলেন আমার মাথার তাজ আমার মাথার তাজকে নিচে রেখে আমি আমেনা উপরে বসে থাকবো না উনিও যেন নেমে গেলেন হাত ধরে মা বেটা হাঁটতে 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 এমন তো অবস্থায় স্বামী মা আমেনা আর সঠিক ভাবে হাঁটতে পারে না বন্ধু আমার ভাইরা সোনা মানিকেরা এমন তো অবস্থায় আস্তে আস্তে মার হাতখানা ধরে আস্তে আস্তে নিয়ে যেতে 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 মা বলতেছেন বেটা মুহাম্মদ আমি আর চলতে পারবো না রে বেটা আমি যে আর হাঁটতে পারি না আমি তোমার মা আমিনা ক্লান্ত হয়ে গেছি বিপাসিত হয়ে গেছি আর চলতে পারছি না দয়া নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আকা মাওলা বলতেছেন বুঝাইতেছেন বলে মাগো আর মাগো তুমি বেশি দূর হাঁটতে হবে না ওই যে আগের দিকে দেখতে পাচ্ছ গো মা ওই যে বাবলা গাছ ওই বাবলা গাছের ছায়াতে মাগো তোমাকে বসিয়ে রাখবো মা আর বেশি দূর হাঁটতে হবে না ওই যে সামনে দেখছো গো মা বাবলা গাছ ওই বাবলা গাছের ছায়াতে তোমাকে বসিয়ে রাখবো দরদের মাকে নিয়ে আস্তে 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 হাঁটছেন হাঁটতে 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 সেই ওই জায়গাতে বাবলা গাছের গোড়াতে গিয়ে পৌঁছালেন বাবলা গাছের ছায়ার তলে মাকে যেন আরাম করে বসালেন মা তুমি এই জায়গাতে বসো আমি চাই আব্বা জানের কবরটাকে জিয়ারত করতে আসি বলেন সুবহানাল্লাহ পূর্ণিমার চন্দ্র জলে এ পূর্ণিমার চন্দ্র জলে এ মা আমিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ছেলের কপালে বলুন সুবহানাল্লাহ পূর্ণিমার চন্দ্র জলে এ মা আমিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ছেলের কপালে 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ আর 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ আর মায়ের কোলে বসে আছে যেন সোনার হঠাৎ ছেলে প্রশ্ন করে হঠাৎ ছেলে প্রশ্ন করে এ ধরে এ মায়ের গলা আব্বা কোথায় বলো মা গো করিও না ছলা মা কি বলছেন এই প্রশ্ন আগে আল্লাহ এই প্রশ্ন আগে আল্লাহ মরণ জ্ঞান হলো না আর এত কষ্ট সহ্য হয় না ছেলের যন্ত্রণা মা বলে কান্দে যারে যার ওঠো ওঠো মা জননী ইয়ার কেন্দনা আর সব সহিতে এবারে মাগো তোমার কান্না যে সয় না সব ভুলে যায় মাগো যখন তোমাকে মা বলে ডাকি
আব্বার মতো দিও না গো ফাঁকি। কি অপরাধ করেছি মাগো এ কপালে আপানা, আর জলদি করে নিয়ে চলো ও মাকামে আবু আবাই। স্বামী হারা মা আমিনা চলিতে না পারে, স্বামী হারা মা আমিনা চলিতে না পারে, আর বাবলা গাছের ছায়া দেখে মা বসিয়া পড়ে, আঙুল দিয়ে দেখা ছেলেকে এ বাপে রে কবর, আঙুল দিয়ে দেখা ছেলেকে এ বাপে রে কবর, আর ছুটে গিয়ে জড়িয়ে ধরে চোখে পানি ওঠো ওঠো আব্বা জান দেখো দৃষ্টি করে, ওঠো ওঠো আব্বা জান দেখো দৃষ্টি করে, তোমার সাথে মুহাম্মদ ধুলায় গড়া গড়ি, জিয়ারত শেষে ফিরে মা আমিনার কাছে, মাতার ঘুমিয়ে গেছেন অতি পরম সুখে, নাকে হাত দিয়ে দেখে বুকে হাত দিয়ে মাতার চলে গেছেন এও জগৎ ছেড়ে, পিছনে তাকিয়া দেখে বাবার কবর, আর সামনে পড়ে মায়ের লাশ কে দেবে খবর, দিনের নবীর দুঃখ দেখে বুক ফেটে যায়, দিনের নবীর দুঃখ দেখে বুক ফেটে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ুন সবাই।